যারা খুব কষ্টে আছেন, বিপদে আছেন, খুব টেনশনে আছেন, বহু আমল করতেছেন, তারপরেও বিপদ থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না, বিপদ আপদ সবসময় লেগেই থাকে। আমি গুনাহগার আপনাদেরকে বলবো, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র শওকত রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, মহত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। সেই পবিত্র শওকত রাতে আমি গুনাহগার যে নিয়ম বলবো সেই নিয়মে একটি আমল করুন। নবীজি প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে একমাত্র আল্লাহকে খুশি হওয়ার জন্য আমলটি করতে পারেন। আল্লাহ ওয়াদা করেছেন বিপদ আপদ দূর করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন আপনার সন্তানের প্রয়োজন হলে আল্লাহ তাআলা সলিহ নেককার সন্তান দান করবেন। আল্লাহ ওয়াদা করেছেন আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই আমলটি করলে আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি দিবেন, বৃষ্টির প্রয়োজন হলে জান্নাত দান করবেন। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি একটি আমল। আমরা পবিত্র শওকত রাতে নফল নামাজ পড়ার পাশাপাশি তাওবা, ইস্তিগফার, দুরূদ শরীফ বিভিন্ন আমল করার পাশাপাশি আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, আপনারা কিভাবে পবিত্র শওকত রাতে এই আমলটি করবেন আমি গুনাহগার বলে দেব। তার পূর্বে একটু কষ্ট করে শুনুন পবিত্র শওকত সম্পর্কে হাদিসের মধ্যে কি রয়েছে। আমি সংক্ষেপে বলতেছি, আশা করি যারা শুনবেন তারা পবিত্র শওকত রাতের গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন সূর্যাস্ত পর থেকে শুরু করে ভোর পর্যন্ত মহান আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকেন, বলতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা রে, কে আছো? আমি রবের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। কে আছো বিপদগ্রস্ত? রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহ তাআলা ডাকতে থাকেন ভোর পর্যন্ত এইভাবে দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে শওকত রাতে, আমি আল্লাহ তোমাদের বিপদ আপদ দূর করে দেব। কে আছো অভাবী, অভাবগ্রস্ত? আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসে, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো অসুস্থ? আমি রবের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ সুস্থ জীবন দান করব। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, পবিত্র শওকত রাতে এইভাবে আল্লাহ তাআলা ভোর পর্যন্ত ডাকতে থাকেন, কার কি হাজত আছে আমি রবের কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আশা করি যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ রাত হচ্ছে পবিত্র শওকত রাত, সম্মানিত রাত। এই পবিত্র শওকত রাতে আমরা প্রথমে এশার নামাজ 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এই 10 রাকাত আদায় করার পরে আমরা বিতির নামাজ পবিত্র শওকত রাতে নফল নামাজ 12 রাকাত আদায় করার শেষে আদায় করে নেব। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কিভাবে পবিত্র শওকত রাতে নফল নামাজ আদায় করবেন। নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, কীভাবে নিয়ত করবেন, কীভাবে রুকু দিবেন, সেজদা দিবেন, কোন আমলগুলো করবেন, কীভাবে মুদ করবেন, আমি অনুসার বলে দিচ্ছি এবং শেষে বলে দেব আপনারা কোন আমলটি করবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা যখন পবিত্র শওকত রাতে নফল নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব, তখন আমরা নিয়ত করব এইভাবে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পবিত্র শওকত রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে সহজে নিয়ত করবেন, একেবারে সহজ, তাই না? অনেকে কঠিন মনে করেন। এভাবে নিয়ত করার পরে আপনারা আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন, মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন, পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। তারপরে সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এই সূরা ইখলাস 3 বার পড়বেন অথবা 10 বার পড়বেন। যদি সম্ভব না হয় 10 বার, আপনি কমপক্ষে 3 বার পড়বেন। সূরা ইখলাস পড়তে সময় লাগবে না। তো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। আপনি চাইলে অন্য যে কোনো সূরা পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, অধিকাংশ আমরা নামাজি এমন আছি, নামাজ পড়ার সময় আমরা তাড়াহুড়ো করি। আমরা নামাজ পড়ব খুশু খুদুর সাথে, অথচ আমরা তাড়াহুড়ো করি। তো তাড়াহুড়ো করলে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না, আল্লাহ খুশি হবে না। নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে। দুনিয়ার কাউকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। নামাজ পড়বো ইনশাআল্লাহ একমাত্র আল্লাহর জন্য। তো আল্লাহ যেভাবে নামাজ পড়লে খুশি হবে সেভাবেই পড়তে হবে। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, যখন রুকু থেকে উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন, ওয়াজিব তরক করা যাবে না। দুই সাথে মাসলা সোজা হয়ে বসবেন। তো বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, এইভাবে আপনারা পবিত্র শবে রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে পড়বেন অথবা 10 বার করে পড়বেন যদি সম্ভব হয়। তো 2 রাকাত করে 4 রাকাত যখন আদায় করবেন, পবিত্র শবে রাতে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করার পর তারপরে 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দুরূদ শরীফ পড়ার পরে তারপরে আপনারা সুবহানাল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। এই 4টি বাক্য আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, যদি কেউ এই 4টি বাক্য বলে, রহমাতুল আলামিন নবীজি বলেন, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, এই 4টি বাক্য 100 বার করে পড়ার চেষ্টা করবেন। বেশি কোনো সময় লাগবে না, তাড়াহুড়ো করবেন না, মনোযোগ সহকারে পড়বেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, তো এভাবে 4টি তাসবিহ 100 বার করে পড়ার পরে তারপরে আপনারা এই আমলটি, যে আমলের কথা আমি বলেছিলাম, আল্লাহ ওয়াদা করেছেন অভাব দূর করে দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন সন্তান প্রয়োজন হলে সন্তান দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন বৃষ্টি প্রয়োজন হলে বৃষ্টি দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দিবেন। যদি এই আমলটি আমরা করতে পারি সব সময়, তবে আমরা পবিত্র শবে রাতে আমরা 100 বার এই আমলটি করব। এই তাওবার ইস্তিগফার দোয়াটি পড়ব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলতেছি, অনেকে পারেন কিন্তু পড়েন না। কেন পড়েন না? শয়তান পড়তে দেয় না। কারণ শয়তান তো জানে এই ইস্তিগফারটি পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে। আল্লাহ ওয়াদা করেছেন যেহেতু, শয়তান পড়তে দেয় না। শয়তান দুকায় পড়বেন না। আমি কয়েকবার বলতেছি, খেয়াল করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। তারপর যদি সম্ভব হয়, আর অনেক আমল আছে আপনি করবেন। কিছুক্ষণ কোরআন কারীম তেলাওয়াত করবেন যারা কোরআন কারীম পড়তে জানেন। যারা পড়তে জানেন না, আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন কারীম খতম করার সওয়াব পেয়ে যাবেন। তো চেষ্টা করবেন, যারা পড়তে পারেন পড়বেন, তেলাওয়াত করবেন, যারা পারেন না সূরা ইখলাস 3 বার পড়বেন। তো তারপরে সর্বশেষ আপনি 2 হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। দৃঢ় বিশ্বাস রেখে একদিন রেখে, অনেকে মত করার সময় এদিক সেদিক তাকায়, অমনোযোগী হয়ে মত করে, আদবের সাথে মত করে না, যার কারণে দোয়া কবুল হয় না। হাদিসের মধ্যে আছে অমনোযোগী ব্যক্তি আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। হাদিসের মধ্যে আছে যখন কোনো বান্দা হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরিয়ে দেন না, 2 হাত খালিতে ফিরিয়ে দিয়ে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। দোয়া করলে আল্লাহ খুশি হয়, দোয়া তার তকদির পরিবর্তন হয়। আপনি এমন রাতে দোয়া করতেছেন যে রাতে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হাদিসের মধ্যে আছে ভাগ্য রজনী, মুক্তির রজনী, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না, চাওয়ার মতো চাইবেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নেই। আমরা চাইতে চাই না, আমরা পাই না। আমরা চাইতে জানি না, এই যে আমরা পাই না। তো আমরা চাওয়ার মতো চাইলে আল্লাহ খুশি হবে, আমাদের সমস্ত চাওয়া পূর্ণ হবে ইনশাআল্লাহ।
তো এইভাবে পবিত্র সওয়াত রাতে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পর পর আপনারা এভাবে আমল করবেন, এভাবে মুদ করবেন, ইস্তিগফারটা 100 বার পড়বেন। প্রতি 2 রাকাত করে 4 রাকাত আদায় করার পর পর এভাবে আমল করবেন। মোট 12 রাকাত নফল নামাজ আদায় করবেন পবিত্র সওয়াত রাতে। আশা করি সকলে বুঝতে পেরেছে, আমি সংক্ষেপে বলেছি। এভাবে আপনারা পবিত্র সওয়াত রাতে নফল নামাজ আদায় করে নেবেন। তো এভাবে নফল নামাজ আদায় করার পর 12 রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনারা বিতির নামাজ আদায় করবেন। অনেকে বিতির নামাজের দোয়ায় কুনুত পারেন না। অনেকে প্রশ্ন করে থাকেন আমরা দোয়া কুনুতের কোনটি পড়বো, কোন দোয়া পড়বো, নাকি কোন কিছু পড়তে হবে না। তো শুনুন, যারা বিতির নামাজের দোয়া কুনুত পারেন না, দোয়া কুনুত পড়া হচ্ছে ওয়াজিব, তারা কি করবেন? তারা এই দোয়াটি পড়বেন দোয়া কুনুত স্থানে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আপনারা পড়বেন বিতির নামাজের দোয়া কুনুত স্থানে। তবে দোয়া কুনুত পড়া হচ্ছে ওয়াজিব। যারা পারেন শিখে নেবেন, শিখার চেষ্টা করবেন, না পারলে এটা পড়বেন। বিভিন্ন মুসলমান ভাই বোন আশা করি বুঝতে পেরেছেন। বিতির নামাজ শেষে আদায় করে নেবেন, তারপরে আপনি ঘুমিয়ে যাবেন পবিত্র সওয়াত রাতে। যদি সারা জায়গা থাকতে পারেন তো ভালো, না পারলে কোনো সমস্যা নাই, আপনি ঘুমিয়ে যাবেন, সুন্নত তরিকায় ঘুমিয়ে যাবেন। ঘুমানোর পর আপনি ভোর রাতে উঠবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা তাহাজ্জুদ নামাজ আদায় করে আবার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন দোয়া, আমল, নফল নামাজের মাধ্যমে। তারপর আপনারা ফজর নামাজ আদায় করে নেবেন। এবার যদি আপনি পবিত্র সওয়াত রাতে আপনি এবাদতের মাধ্যমে রাতটা কাটাতে পারেন, পরের দিন রোজা রাখতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। তো আমরা চেষ্টা করব এভাবে পবিত্র সওয়াত রাতে ইবাদত করার এবং পরের দিন পবিত্র সওয়াতের দিন আমরা রোজা রাখার। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।